এই বন্ধু তোমার আমেরিকা যাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? না হইতো না, বড় ভাইয়ের উপরে ভরসা করে বসে থাকবে। একটা কাজ কর, ওই যে তোর রাস্তার মাথার জায়গাটা আছে না, ওই জায়গাটা বেচা তোর নিজের ব্যবস্থা নিজেই কর। আরে জমি বেচার কথা শুনলে ভাই সাত করে ওঠে। আজব এক বড় ভাই তোর, নিজের আপন ছোট ভাইয়ের প্রেমিকারে বিয়া করছে, এর ভিতরে জায়গা জমি ভাগ থেকে বঞ্চিত করতেছে। ভাগ কেমনে আদায় করতে হয় খুব ভালো করে জানি। সেটা ভালো কইছস, কিন্তু ওই বুঝতো ইয়া সবাই কি সবাই একবারেই থাকো? কি কইতেছস তুই? না ওই কইতে চাইতেছিলাম যে তোর বড় ভাই মানে আজু ভাই যদি ঘরে না থাকে তাহলে কি আপনি আইয়ে ফালতু কথা কবি না কিন্তু সেটা আমার ভাইয়ের বউ। পুরো যে শাহরুখ খান টান দিয়ে কাছে নিল আবার ঘুরে ঢেলে দিল। আরে পুরো বান্দিলে একটা প্যাকেজ। একই তো বড় ভাইয়ের বউ ভাবি পাইল আবার কেমিকে ভাই ভাবি পাই আপনার বউ কেমিকে বের করাইছে। ও কই তুমি? আরে কোনতে যাই তুমি বলা? ও খারান একটু হিসাবের খাতাপত্র রেখে যেতেছি তো তোমার লাগি। আমার লাগা মানে গঞ্জে কি আপনি যাইতেছেন আমি যাইতেছি? আমি যাইতেছি তাই তোমার একটু ডাক্তারের লাগি রেখেছি। মানে কি কি কোন এগুলো? খাতাপত্র দাও সেটা দিলে তুমি একবার আমাকে দেখতে এলো। কেন আমি কি আপনার সামনে এমনি আসি না? আসো তো কি কোন এগুলো? আশেপাশে মানুষ শুনলে কি কইব? আশেপাশের মানুষ স্বামী স্ত্রী রোমান্টিক কথা শুনবো কেন? রাজু কই গেছিলি? সকাল থেকে তোরে দেখতাছি না। কি হয়েছে কম? চল আমার লগে গঞ্জে যাবি। আমি তো যাইতে পারবো। কেন যাইতে পারবি না? থাক না, ও যদি থাকতেছে থাকুক। আরে জানো তুমি ছোটবেলায় আমি যখন বাইরে যেতে চাই আমার কান দুটো বসে থাকে, না নিয়ে গেলে গাল ফুলে থাকে। আর আমি যাইতে কইতেছি যাইবো না। তখন তো ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না। এখন বড় হয়েছি, সব কিছুই বুঝি। তোর কি হয়েছে রাজু? তুই আমার লগে দিন কেমন কেমন আচরণ করতেছিস? দেখছো রাজু আমার লগে কেমন আচরণ করতেছে? থাক বাদ দেন না। আমার ভাইটা কেমন বদলাই গেছে। সাবধানে যেন। এই যে জায়গাগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু একসময় খাল আছে। এই যে সামনে যে দোকানটা, এই জায়গা বিশাল বড় কাজ। এটা কিন্তু আমার হাতে আছে। হ্যাঁ, এখন তোমরা যদি 2 দিন পর পর আয়া এমনি তারা দাও তাহলে কি হইব? সবকিছুর মধ্যে তো একটা প্রসেসিং থাকে, বুঝা লাগবে না? ভাই এই জমিটা আমরা পাবো। আরে দূর এত চিন্তা করতেছো কি লেগা? আমি জবান দিছি নান্টু, এই জমি যেমনি হোক আমি ব্যবস্থা করে দিব। নান্টু ভাই চিন্তা তো আপনার, এই জমি দেখায় বসের কাছ থেকে মোটা অঙ্কের অ্যাডভান্স দিচ্ছেন আপনি। নান্টু ভাই এই জমি যদি না পায় তাহলে বস কিন্তু। আরে ভাই রে অ্যাডভান্স নিছি, এটা তো অস্বীকার করতেছি না, কাগজপত্র হিসাব নিকাশ আছে না। কারণ এই অ্যাডভান্স নিয়ে এই জমিটা পাইতে হলে তো আমারও আরো 2 সাল ধরে টাকা পয়সা খাওয়াইতে হইছে। হইছে না? টাকা পয়সা না খাইলে কি জমিটা ইজিলি হাতে আইবো? এমনি আছি মেলা ঝামেলায়, তারপরে তুমি 2 দিন পর পর আইসা আমার মাথার ভিতরে ঝামেলা আরো ঢুকাই দিচ্ছ। ঝামেলা তো রয়েছে আমার বসে, এই জমি দেখায় মোটা অঙ্কের টাকা ব্যাংক থেকে লোন লইছে। এখন ব্যাংকালারা দিন রাত চাপাচাপি করতেছে আমার বসে। আরে ভাই রে তুমি সহজ জিনিসটা তোমারে বোঝাইতে পারতেছি না। এই জমির
মালিক হইছে রাজু আর সাজু। আমাদের গ্রামে রাজু সাজু আছে না, রাজু আর সাজু দুই ভাই। এখন দুই ভাইয়ের মধ্যে তো এই জমি জমা নিয়ে ঝামেলা চলতেছে। এই যে ব্যারিকেড দেখতেছো না, এই ব্যারিকেড কিন্তু ভাগাভাগি করা হয় নাই এখন। আইনত এই জমি এখনো ভাগাভাগি করা হয় নাই, কিন্তু দুই ভাইয়ের মধ্যে যে ক্যাসাল, সাজু আর রাজুর মধ্যে ক্যাসাল লাগার পরে রাজু এসে করছে কি এই জায়গাতে ব্যারিকেড দিয়েছে। এখন এই মীমাংসা না হওয়া পর্যন্ত আমার পক্ষে তো সম্ভব হইতেছে না এটা কিছু হিললে করা। হিললে আমি কইতেছি একটু সময় লাগবে। দেখেন নান্টু ভাই, এসব গল্প শোনানোর জন্য আমার বস আপনার অ্যাডভান্স টাকা দিয়ে রাখবে। আরে আবার কমিশনের কথা কয়। আচ্ছা জাগা, আমি অন্য একটা উপায় বের করতেছি। আবার নতুন করে কি উপায় দিচ্ছেন? আরে ভাই রে, আমি যে আপনাদের কেমনে বুঝাই, আপনি তো লাইনে নতুন। এই জমি জমার কারবার করতে নিলে একটা রাজনীতি করেন। আপনি যাই করেন, জমি কিন্তু আমার পছন্দ লাগবে, এটা মাথায় রেখে। বুঝলি এত সহজ? এই জমি দেখাইয়া 10টা পার্টি থেকে টাকা নেবে, যে বেশি দেব তার কাছে বেশি। রাজু কই যাও? গঞ্জে যায়। ওমা, তখন তোমার বড় ভাই গেল, তার সাথে গেলে না কেন? ভাবি আপনার কি সব কিছু করে দিতে হইব? আমি তুমি অনেক বদলে গেছো রাজু। সবকিছু বদলে গেছে। তাই বলে তুমি এখন আমার ভাবি কইবা, আপনি আপনি কইরা ডাকবা? আপনি আমার বড় ভাইয়ের বউ, আপনার ভাবি রকম নাকি? চাচি রকম ভাবি? আচ্ছা ঠিক আছে, তুমি তো সকালে কিছু খাও নাই, আমার লাগে ঘরে চলো, তোমার ভাত দি খায়া গঞ্জে যাইও। আমার এত খাতিরের দরকার নেই। তুমি এমনি কথা কইতেছো কেন রাজু? আমরা সবাই এক বাড়িতে এক ছাদের নিচে থাকি। এটাই তো সমস্যা। আচ্ছা কি সমস্যা আমারে কও তো? কি বুঝেন নাই? যদি বুঝতেন তাহলে আমার বড় ভাইয়ের বিয়ে করতাম। রাজু যা হয়েছে তা তো আর আমি বদলাইতে পারবো না, কিন্তু আমরা সবাই একই ঘরে থাকি, আমার উচিত মিলেমিশে থাকা। তুমি চলো আমার লগে, আমি তোমার ভাত দিয়ে ভাত খেয়ে গঞ্জে যাই। না বলছি না, আমার এত খাতির ভালো লাগে না। তাই বলে তোমারে এখন আমি কয়টা ভাত খাইতেও কইতে পারবো না? না পারেন না, কারণ দেবরা বিবিলি এত পিঠি ভালো না। রাজু তুমি কেন এমন করতেছো? এমন করলে তোমরা এক লগে থাকতে পারবো না একই ঘরে নিচে। এক ঘরে কেন, এক দেশেই থাকুন। মানে কি রাজু? আমি আমেরিকা চলে যাব। মানে কি রাজু? তুমি কি আমার লেগে তোমার ভাই ঘর বাড়ি দেশে এটা চলে যেতেছো? মন্টু, আমি তোমার বড় ভাইয়ের বউ, তুমি আমার লোকের সাথে কেমন ইশারাতে কথা কও? ওরে মনে হইতাছে এই পৃথিবীর ভিতরে একটা অবাক আলো, এটা হইলাম আমি। নিজে বিয়া শাদী করি নাই, আপন বড় ভাইয়ের বউরে বেশি করে খাওয়াই না ভাত। কিরে তুই এটা আমার বাড়িতে কি করস? তোর একটা কাজ দিছিলাম, এটা কি খবর? কাজ ঠিকঠাক করা আছে, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুই বুঝতেছস আমি কি ঝামেলার মধ্যে আছি? পার্টি তিন বেলা আমার উপরে ঝামেলা করতেছে, রাত নাই দিন নাই হয়ে থাকে। এখন যদি এই জমিটার মীমাংসা না করা পারি তাহলে বিপদ হইব না? টাকা খায় তুই বই রইস। বুঝছি তো ভাই, এত চাপ দিও না, এত প্রেসার তো আমি নিতারমু না। একটু আগে আমি রাজুর লগে আছিলাম। রাজুর লগে আবার তোর কি কাম? সংসার বাদ কইছিস রাজুর লগে তোর? আরে ভাই তুমি বুঝতাছ না কে? রাজু হইলো কি আমার কাম কাজ। আমি রাজুর এমন ভাবে ফুসলে দিছি, ও
ওর বড় ভাই মানে সাজু ভাই যদি নিজেও জমি বিক্রি করতে না চায়, সাজু সেই লোক জমিটা বিক্রি করতে হবে কিন্তু মধ্যে জমি কাছালে কিন্তু মনে লাগছে। হ্যাঁ ঠিক আছে, রাজু যেন ভুলে না যায়, সেদিকে খেয়াল রাখ। না মনে হয় না বলবো, রাজু একটু আগে গঞ্জে গেছে। বুঝে গেছে কেন? ওই যে ভূমি অফিসে জমি জমার পরে কাগজপত্র উঠাইবো, ফেসাল লাগবে না জমি। জমির কাগজপত্র নিয়ে গঞ্জে গেছে মানে? একটু আগে তো সাজু বাংলা মাথায় হয়েছে, হয়তো করে গঞ্জে যাচ্ছে। অসুবিধা নাই, দুই বের আগের মতো ওই মিল মহব্বত নাই আর কি। অবধি ভাইয়ের মধ্যে যত ক্যাসা, এই ক্যাসাল কিন্তু বেশি দিন থাকবো না। আর আমি এই সুযোগে অবধি ভাইয়ের কাছ থেকে জমিটা হাত করে নিতে হবে। যত কম দামে কেনা যায় তত লাভ। কয়টা কথা কি, সাজু কিন্তু সাদের বিয়ে আমরা ঠিক করে তখন ছোট ভাই আর প্রেমিকার বিয়ে করে এক লক্ষ সংসার করতেছে। ভাই এটাও কিন্তু এর লেখা ঠিকঠাক না হইলো আমাদের লেখা কিন্তু একদম খাপে খাপ সেবালি পাপ। এটা তুই একদম ঠিক কইছিস। এই জমিটা যত তাড়াতাড়ি ভাও করতে পারবো তত তাড়াতাড়ি চেষ্টা করবো। আর একটা মোটা দাগে আচ্ছা ঠিক আছে, এগুলো না তোমার বেশি কোনো চিন্তা করা লাগবে না, তোমার বউটা তো আমার কয়টা পাত্তা নিবে। লার্গিস তুমি খাওয়া দাওয়া রেডি করো, আমি আসবো দিয়ে আইতাছি। আচ্ছা ধর এই খাই ধরে রাখ, গোসল গোসল কইরা খাই ধরে রেডি থাকবি। লোক অফিস বসবো। ঠিক আছে আদায় নাও যদি করি নাই তাহলে কিছু কিছু লাগে। ওর বাইটা কয়টা মা দিছে এনে গেলি জামাই রেখা হইতে কইছিল ওর বাইটা। আমার কি দোষ কত নার্গিস? বেড়া মানুষকে এত চিন্তা করতে হয়? চিন্তা তো আমি করতে চাই না। আসলে হয়েছে কি, বেড়া মানুষ তো অনেক পাশা, আমরা তো তাদের মতো পাশা নিতে পারি, তার জন্য কিছু সহযোগ করতে পারি। আচ্ছা রাজুকে তোরা দোষ দিতেছে? দোষ দেয়া কি উচিত না? না একদমই উচিত না। মনে নাই সে সময়ের কথা, তুই তো রাজুরে বিয়ে করতেই চাইছিলি, কিন্তু রাজু সে সাহস করতে পারছে? পারে না। তাই তোর মামা জোর করে তোরা সাজু ভাইয়ের লোকে বিয়ে করাই দিছে। আর সবচেয়ে বড় কথা কি জানোস, সাজু ভাই তোদের ব্যাপারে কিছুই জানে না। এটা যদি সে জানতো তাহলে তোর সংসারটাই উঠে। সবই আমার কপালের দোষ। বাদ দে এসব কথা। আমি তো রাজুরে স্বাভাবিক জীবনে ফেরানোর কোন চেষ্টা করতেছি না, কিন্তু ও তো আমার কি মনে হইতেছে জানোস, রাজুরে বিদেশ যাইতে দেওয়া উচিত। রাজু চলে গেলে ওদের সংসারটার মধ্যে কোনো ভেজাল থাকবে না, সুখে সুখে থাকতে পারবে। আনছো দেখি সব ঠিক আছে। আমার নাম আপডেট আছে, আমার নাম আমার বাড়ির জন্য বেশি দেখো কাপলা খালি তোমার বাগেটটা বেশ লইব, দাম তো কম পাইবা। আমি যে 200 টাকা দরকার ওটা দিয়ে দিই। ও কথা বলবো ভাই কি, আরে ওই জমি যে অবস্থা, দুটো এক লগে বেচলে একটা ভালো দাম পাবা, বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারবে। কি রে রাজু, কাগজপত্র কি? আমার তো রাস্তার মাথার জমিটার কাগজপত্র। সেটা নয় বুঝলাম, রাস্তার মাথার জমি কাগজপত্র। এটা তুই নানবার মন করে দেখাইতেছিস কেন? সাজু ভাই আমরা দেখলে কি কোনো অসুবিধা আছে? আরে মনে হইছে কি আমি তোরে কইলা কই, ওই তোর ভাই ও সে আমেরিকা যাইবো, ওর টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না, এই লেগা তো ওই যে রাস্তার পাশে যে জমিটা আছে ওই জমিটা বেচার জন্য আমার পিছে পিছে ঘুরতেছে। আমিও ভাবলাম ওর টাকা দরকার, সমস্যা, একটা ব্যবস্থা করে দিই। তাছাড়া তুই তো তোর ছোট ভাই টাকা পয়সার ব্যবস্থা করে দিতেছিস না, তাই না? কি রে রাজু, ওরা এগুলো কি কইতাছে? তুই এত বড় হয়ে গেছিস, নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি বেঁচে দিতেছিস। আরে আমি তো তোর ভাই, আমার একটা জানানোর প্রয়োজন মনে করলি না? আমি আমার বাগেটটা বেচতেছি, তোমার বাগেটটা না। তোর ভাগেরটা? আচ্ছা ঠিক আছে,
ভাই চল আমরা এটা নিয়ে তুমি আলোচনা করি রাজু বাড়িতে গিয়ে দুই ভাই মিলে গোপনে আলাপ করলে তো আর কেউ জানতে পারলো না তাই না রে? আসলে তোর ভাই তোরে ঠকাইতে চাইতাছে তার জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে চাইতাছে কি রে বন্ধু তুই সব কি উল্টাপাল্টা কথা কইতাছ কি রে নান্টু ওই বেয়াদবি করতেছে কেন ওই বিয়াদবির কি করলো ও যা কইতেছে ঠিকই তো কইতেছে কথা তো তাই তো তোর বাইরে ঠকাইতে সুশি তুই তো ছোট ভাই আশকারা দিতাছ মর জ্বালা আজকাল দিমু কেন আমরা জমি জমার কারবার করি জমি কিনি জমি বেশি আর বাপ দাদাও করছে আমিও করতেছি আমরা দুই ভাই করতেছি এটা আমার কাম না আমরা করব না সাধু ভাই সেটা থেকে আমার ভাই আমার কোনো আশকারা দিতাছ না কিন্তু আপনি যে আপনার বাইরে হেচ্ছায় ঠকাইতাছেন এটা কিন্তু সত্য ওরা কিন্তু এই সাধু এই সাধু কর আমার বাইরে সাধু এই রাজু আমার বড় করে কাটা ভাই চল ভাই কি করব রাজু তুই তো আমার ভাই তোর বলতো তোর সাধু ভাই এটা কথা নাই তুই ওই তোর আপন দুবে থেকে তো সবটা কথা এটা জানা যাবে না একদম চুপ এই কথা এমন না সময় হোক তারপরে জানা যাবে আমাকে এখন কি দরকার জমিটা দরকার যেমনি হোক ওই জমিটা দরকার জমি দরকার জমি জমি করতে করতে তুই পাগল হয়ে গেছো আমগো দুবে অপমান করে গেল খাই আর দিয়ে এটা কি আছে না আপনার গেছে সব্বা সাহেবের কাছ থেকে যে মুসলিম টাকা নিয়ে রেখেছি টাকা তো দিতে পারবি হ্যাঁ টাকা ফেরত না দিতে পারলে জমি না দিতে পারলে আমাকে সামরা আলাদা করে দিব বুঝছ না কামরা দিছি জমি আমার যেমনি হোক লাগবই বুঝছ লাগবই